আজকের টপিক হচ্ছে আদার ইনফরমেশন রিলেটেড লেজিসলেশন। এখানে আমরা কতগুলো অ্যাক্ট নিয়ে পড়বো। এই অ্যাক্টে বলা হচ্ছে, ফার্স্টের অ্যাক্ট হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, সেকেন্ড হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এবং থার্ড হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এটা বিশ্লেষণ করতে গিয়ে আরও দুটো রাইটস রয়েছে, অ্যাক্ট রয়েছে। এই দুটো অ্যাক্ট হচ্ছে ইন্ডিয়ান দ্য কপিরাইট অ্যাক্ট 1957 এবং দ্য পেটেন্ট অ্যাক্ট 1970। এই অ্যাক্টগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তথ্য জানার অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। স্বাধীনতার পর বহু বছর ধরে ভারতবর্ষে সরকারি কাজকর্ম অনেক সময় গোপনীয়তার মধ্যে পরিচালিত হতো। সাধারণ নাগরিকরা সরকারি কাজকর্মে বাজেট ব্যবহারের তথ্য বা নীতিমালা সম্পর্কে জানতে পারত না। এই গোপনীয়তা অনেক সময় দুর্নীতি, অব্যবস্থা এবং জবাবদিহিতার অভাব সৃষ্টি করত। 1990 দশক থেকে তথ্য অধিকার প্রতিষ্ঠার জন্য সারা ভারতবর্ষ জুড়ে শক্তিশালী জন আন্দোলন তৈরি হয়। বিশেষ করে একটি কমিউনিটি গ্রুপ, নাগরিক সমাজ ব্যবস্থা এবং গণতান্ত্রিক আন্দোলনকারীরা রাইট টু নো বা তথ্য জানতে চাই এই স্লোগান দিয়ে রাজপথে নামে। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সরকারি কাজকর্মের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের ক্ষমতায়ন। কমিউনিটি গ্রুপ, নাগরিক সমাজ ও গণ আন্দোলনের ফলে এটি সার্থক হয়। তথ্যের অধিকার আইন প্রণয়ন ও তার মূল উদ্দেশ্য। বহু বছর ধরে লোকসেবক, আইনজীবী, সমাজসেবী, গবেষক এবং সাধারণ মানুষরা দাবি করে এই তথ্যের অধিকার আইন বিল প্রণয়নের জন্য। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর 2005 সালের জুন মাসে ভারতীয় সংসদ এই গুরুত্বপূর্ণ আইনটি পেশ করে, যা 15 জুন 2005 থেকে কার্যকর হয়। প্রথমে জনগণের দাবি ওঠে, বিভিন্ন মহল থেকে তথ্য এবং অধিকার আইনের ধারাবাহিকতা আবেদন চাপ সৃষ্টি করে। সংসদীয়তে আলোচনা, পার্লামেন্টে বিল নিয়ে বিস্তারিত বিতর্ক এবং পর্যালোচনা শুরু হয়। 2005 সালের জুন মাসে ভারতীয় সংসদ এই বিলটির মাধ্যমে একটি আইন প্রণয়ন করে এবং 15 জুন সারা দেশে 2005 সালে এটি কার্যকর হয়। তথ্যের অধিকার আইনের প্রয়োজনীয়তা। এই তথ্যের অধিকার আইন নাগরিকদের তথ্য প্রাপ্তির অধিকার দেয়। প্রশাসনের খোলামেলা ও জবাবদিহিতার ফলে স্বচ্ছতার সৃষ্টি হয়। অনিয়ম এবং অসচ্ছলতার হ্রাসের ফলে দুর্নীতি প্রতিরোধ হয়। সরকারি প্রতিষ্ঠানের মধ্যস্থ সম্পর্ক উন্নয়ন হয়, জনসাধারণের বিশ্বাস গড়ে ওঠে। তথ্যের অধিকার আইনের মূল বৈশিষ্ট্য। তথ্যের অধিকার আইনের মূল 3টি বৈশিষ্ট্য রয়েছে। একটি হচ্ছে তথ্যের অধিকার, জানতে চাওয়ার অধিকার। 2 হচ্ছে 30 দিনের সময়সীমা এবং নেক্সট হচ্ছে আপিলের ব্যবস্থা। যে কোনো সরকারি প্রতিষ্ঠানে বা সরকারি দপ্তর থেকে আরটিআই এর মাধ্যমে আবেদন করে যে কেউ তথ্য জানতে পারে। সাধারণত আবেদন করার 30 দিনের মধ্যে সরকারি কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ করতে হয়। যদি আবেদন নাকচ হয় তবে তথ্য অনুপলব্ধ থাকে, তবে দ্বিতীয় পর্যায়ে আপিল বা কমিশনের কাছে যাওয়া যেতে পারে। লাইব্রেরিতে প্রয়োগ কী? খরচ এবং বাজেটের দেখা যেতে পারে, সংগ্রহের প্রক্রিয়া জানা যেতে পারে, কর্মচারীদের নিয়োগ, পরিষেবা ও নীতিমালা কীভাবে তৈরি হয় তা জানা যেতে পারে। লাইব্রেরিতে বাজেট কীভাবে বরাদ্দ হচ্ছে, সেই তথ্য কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে তা আরটিআই এর মাধ্যমে জানা যায়। নূতন বই, রিসোর্স কীভাবে কেনা হয় এবং তার কত সংখ্যা রয়েছে সেগুলি জানা যায়। লাইব্রেরিতে কর্মচারীরা কীভাবে নিয়োগ হয়, তার কী নিয়ম নীতি রয়েছে সেগুলি জানা যেতে পারে। ই রিসোর্সের ব্যবহার এবং সম্পদ, বই ধার নেওয়ার নিয়ম নীতি সবই জানা যায়। একটি উদাহরণ হিসেবে বলা যেতে পারে, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে তার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গিয়ে আরটিআই অ্যাপ্লিকেশন দিয়ে জানতে পারে যে কত পরিমাণে বই গত বছর কেনা হয়েছিল এবং কত পরিমাণের বই নষ্ট হয়ে গেছে। নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাজ এ রেফারেন্স রিসোর্স বা রেফারেন্স রিসোর্স হিসেবে কী গুরুত্ব রয়েছে আরটিআইয়ের। আরটিআইয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করার জন্য নয়, বরং গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সরকারি প্রকল্পের কাজকর্ম বিশ্লেষণ, পরিষেবার নীতিমালা ও অর্থনৈতিক পরিকল্পনার তথ্য, প্রশাসনিক কাঠামোর পরিবর্তন সম্পর্কিত তথ্য এই সবই জানা যায়। একজন গবেষক আরটিআইয়ের মাধ্যমে সরকারি স্বাস্থ্য প্রকল্পের কাজকর্ম জানতে পারে এবং প্রামাণিক তথ্য সংগ্রহ করতে পারে, যা তার গবেষণার রিপোর্টে উল্লেখ করা যায়। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট একজন উদ্ভাবক বা সৃষ্টিকর্তার সৃজনশীল কাজ, আবিষ্কারক এবং ডিজিটাল কন্টেন্টের সত্ত্বকে সংরক্ষা করে। এটি তাদের কাজের ওপরে নিয়ন্ত্রণ করে এবং সৃজনশীলতাকে উৎসাহিত করে। এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল কপিরাইট অ্যাক্ট।
কপিরাইট অ্যাক্ট 1957 এর সংক্ষিপ্ত ইতিহাস। ব্রিটিশ আমলে প্রথম এই আইনটি তৈরি হয় 1914 সালে। তখন এই আইনটির নাম ছিল ব্রিটিশ ইন্ডিয়া কপিরাইট অ্যাক্ট 1940। স্বাধীনতার পরবর্তী সময়ে নিজস্ব এবং আধুনিক কপিরাইট আইন প্রণয়ন করে ভারতবর্ষ। ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট ডিএমসিএ এটি একটি আধুনিকরণের। কপিরাইট অ্যাক্ট 1957 এর সুরক্ষা এবং পরিধি। এই আইন সাহিত্যিক, নাটকীয়, সঙ্গীত এবং শিল্পকর্ম, চলচ্চিত্র এবং সফটওয়্যারের মতো সৃজনশীল কাজের সত্যকে সংরক্ষণ করে। এর মাধ্যমে লেখক বা স্রষ্টারা তাদের সৃষ্টিকর্মের উপর একচেটিয়া অধিকার পান, যা অন্য কেউ অনুমতি ছাড়া ব্যবহার বা অনুলিপি করা থেকে রক্ষা করে। এর মূল উদ্দেশ্য কি? সৃজনশীল কাজকে সুরক্ষা নিশ্চিত করা, স্রষ্টাদের একচাটিয়া অধিকার প্রদান করা, সৃজনশীলতা ও উদ্ভাবনকে উৎসাহিত করা। কোনো অথার তার জীবদ্দশা এবং তার মৃত্যুর পর 60 বছর পর্যন্ত এই কপিরাইট অ্যাক্টের সত্ত্বাধিকার তিনি পান। তার কোনো যদি স্রষ্টা থাকে, মানে তার যদি কোনো লেখা থাকে, সেই লেখা পুরো তার জীবদ্দশা এবং তারপর মৃত্যু 60 বছর অবধি তিনি সেই সত্তাকে রক্ষা করে যেতে পারেন। ধরো 2000 সালে কোনো একজন লেখক একটি লেখা সৃষ্টি করেছেন। সেই লেখা তিনি যত বছর বেঁচে থাকলেন, ধরে নেওয়া যাক তিনি আরও 40 বছর বেঁচে আছেন, তাহলে 2040 সাল অবধি প্লাস 60, তাহলে হচ্ছে 2100। এই বছর অবধি 2100 বছর অবধি তার লেখা অন্য কেউ তার অনুমতি ছাড়া নিতে পারবে না। অন্যদিকে সিনেমাটোগ্রাফি, সাউন্ড রেকর্ডিং, ফটোগ্রাফার্স এবং গভর্নমেন্ট পাবলিক ওয়ার্ক এবং পাবলিক আন্ডারটেকিং এই সবের ক্ষেত্রে যেদিন প্রকাশ হয়েছে সেদিন থেকে 60 বছর। এখানে শুধু 60 বছর এবং অথারের ক্ষেত্রে তার পুরো জীবনকাল এবং তার মৃত্যুর পর 60 বছর অবধি। লাইব্রেরিতে কপিরাইট অ্যাক্টের প্রয়োগ। লাইব্রেরিতে কপিরাইট অ্যাক্টের 3টি প্রয়োগ হয়: কপিরাইটে সুরক্ষিত বই এবং সফটওয়্যার, ডিজিটাল কন্টেন্টের ব্যবস্থাপনা এবং সফটওয়্যার ব্যবহারের নিয়ম নীতি। লাইব্রেরিতে কপিরাইট সুরক্ষিত বই বা সফটওয়্যার ব্যবহারের ফলে অনুলিপি তৈরি করার সময় সাবধানতা অবলম্বন করা যেতে পারে। ফেয়ার ইউজ বা শিক্ষামূলক উদ্দেশ্যে সীমিত অনুলিপি গ্রহণযোগ্য। একজন ছাত্র প্রজেক্ট তৈরি করার জন্য একটি বইয়ের একটি নির্দিষ্ট অধ্যায়কে কপি করতে চায়, লাইব্রেরি দেখে নেবে এটি ফেয়ার ইউজের আওতায় পড়ে কিনা। ডিজিটাল কন্টেন্টের ব্যবস্থাপনার ক্ষেত্রে লাইব্রেরি ইবুক, ডিজিটাল ম্যাগাজিন ব্যবস্থাপনার কপিরাইট আইনের নিয়ম মেনে চলে। ল্যান্ডিং করার আগে যথাযথ লাইসেন্স নেওয়া হয়। সফটওয়্যার ব্যবহারের নিয়ম নীতির ক্ষেত্রে লাইব্রেরি অটোমেশন বা রিসোর্স অ্যাক্সেসের মাধ্যমে কপিরাইট সুরক্ষিত সফটওয়্যার ব্যবহার করে আইন মেনে চলে। লাইব্রেরি অবশ্যই মালিকাধীন সফটওয়্যারকে লাইসেন্স নিয়ে ব্যবহার করে। দ্য পেটেন্ট অ্যাক্ট 1970। দ্য পেটেন্ট অ্যাক্ট 1970 ভারতের এক গুরুত্বপূর্ণ আইন, যা প্রযুক্তিগত আবিষ্কারক এবং উদ্ভাবনকে একচেটিয়া অধিকার প্রদান করে। এই আইন আবিষ্কারকদের নতুন পদ্ধতি এবং প্রযুক্তির প্রক্রিয়াকে সুরক্ষিত করতে সাহায্য করে, যাতে অন্য কেউ তাদের অনুমতি ছাড়া এটি ব্যবহার, উৎপাদন এবং বিক্রয় করতে না পারে। উদ্ভাবনী কাজের সুরক্ষা। আবিষ্কারককে নতুন প্রযুক্তি উদ্ভাবকের আইনি সুরক্ষা প্রদান করে। একচেটিয়া অধিকার। 20 বছর পর্যন্ত আবিষ্কারককে একচেটিয়া অধিকার প্রদান করা হয়, যাতে অন্য কেউ সেটি নিতে না পারে। এক্ষেত্রে বলে রাখা যাক যে কোনো মেডিকেল যে ওষুধগুলো রয়েছে, যেগুলো বড় বড় কোম্পানি সেগুলো তৈরি করার পরে তারা পেটেন্ট করে এবং 20 বছর পরে যে তারা সেই পেটেন্ট আর থাকে না, তখন সেটা জেনারিক মেডিসিনে পরিণত হয়। আর এই জন্যই জেনারিক মেডিসিনের দাম এত কম। গবেষণা এবং উদ্ভাবন। নতুন গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্য প্রণোদনা বৃদ্ধি করা হয়। শিল্প এবং প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে দেশীয় শিল্প এবং প্রযুক্তির উন্নয়নে সহায়তা করে। কপিরাইট অ্যাক্ট গবেষণা, উদ্ভাবক এবং শিক্ষার্থীদের জন্য পেটেন্ট সম্পর্কিত বই এবং ডেটাবেসকে সংরক্ষণ করে, যা ইন্ডিয়ান পেটেন্ট অ্যাডভান্স সার্চ সিস্টেম INPASS এর মাধ্যমে ঘটে। গবেষকরা পেটেন্ট ডেটাবেস ব্যবহার করে বিদ্যমান পেটেন্ট খোঁজেন, যাতে তাদের আবিষ্কারের ক্ষেত্রে অবৈধ অনুকরণ বা দ্বৈত পেটেন্ট না হয়। আজকের শেষ অ্যাক্ট দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000। এটি ডিজিটাল নিরাপত্তা এবং সাইবার অপরাধকে নিয়ন্ত্রণ করে। 1990-এর দশকে ভারতে কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহার দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। তখনকার সময়ে সরকার এবং ব্যক্তিগত প্রতিষ্ঠান ডিজিটাল ডকুমেন্টের ব্যবহার খুবই সীমিত ছিল।
বিশেষ করে ই-কমার্স এবং অনলাইন ব্যবসার ক্ষেত্রে দিকগুলি স্পষ্ট ছিল না। যতই ব্যবসা বাড়তে থাকে এবং ডিজিটালাইজেশন বাড়ে, তখন ট্রানজ্যাকশন, সাইবার অপরাধকে মোকাবিলা এবং ডিজিটাল সাক্ষরতা ও ইলেকট্রনিক ডকুমেন্টকে সংরক্ষিত করার জন্য 2000 সালে 9 জুন ভারতীয় সংসদ দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 পাস করে। এই আইনটি 17 জুন 2000 সালে প্রথম কার্যকর হতে শুরু করে। 2008 সালের দিকে এর একটি বড় সংশোধন করা হয়। এতে সাইবার টেররিজম, সাইবার পর্নোগ্রাফি, চাইল্ড পর্নোগ্রাফি প্রভৃতি সব কিছুকে ইনক্লুড করা হয়। ডিজিটাল এই আইনে কি বৈশিষ্ট্য রয়েছে? এই আইনটি ডিজিটাল স্বীকৃতি দেয়, সাইবার অপরাধকে নিয়ন্ত্রণ করে, ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত করে, ইলেকট্রনিক্স ডকুমেন্ট এবং ডিজিটাল স্বাক্ষরকে বৈধতা দেয়, হ্যাকিং এবং অনলাইন প্রতারণা, ডেটা চুরি প্রভৃতি আইনগত ব্যবস্থা নেয়, ব্যবহারকারীর ডেটা সংগ্রহ এবং সংরক্ষণ ব্যবহারের নিয়মকে নির্ধারিত করে। লাইব্রেরিতে এর প্রয়োগ কি? লাইব্রেরিতে ইবুক, ডিজিটাল ম্যাগাজিন এবং অনলাইন জার্নাল ব্যবস্থাপনায় আইটি অনুসরণ করে নিরাপত্তা নিশ্চিত করে। সাইবার অপরাধকে প্রতিরোধ করার ক্ষেত্রে লাইব্রেরির কম্পিউটার সিস্টেমকে ফ্রেমওয়্যার এবং অ্যান্টিভাইরাস মনিটরিংয়ের ব্যবস্থা করে, যাতে হ্যাকিং বা ডেটা চুরি হলে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। ইউনিট 7 এখানেই শেষ হলো। নেক্সট দিন ইউনিট 8 নিয়ে আসবো।